হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সচরাচর আগের মতো লোগো ডিজাইন ভিডিও আপলোড হবে না। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ফ্রিতে ভেক্টর ফাইল ডাউনলোড করবেন। সেসব 5টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো আহ, আর যারা নতুন তাদের জন্য আমার চ্যানেলে প্লেলিস্টের ব্যবস্থা করা আছে। সেখান থেকে আপনারা সমস্ত টুলসের ব্যবহারের এই 7টা ভিডিও দেখলে আপনারা মোটামুটি ভালোভাবে কাজ শুরু করতে পারবেন। এছাড়া এখানে লোগো ডিজাইন স্কুল এই প্লেলিস্টে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারেন। তাছাড়াও লেটার লোগো ডিজাইনের উপর অনেকগুলো ভিডিও আছে, আপনারা এগুলো দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ওয়েবসাইট, যে 5টা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আছে সেগুলোর দিকে চলে যাই। তো প্রথমেই হলো freepik.com। তো আমরা নিউ ট্যাব ওপেন করলাম। এখন সেখান থেকে আমরা গুগল লিখব FREEPIK, ফ্রিপিক। তো freepik.com আসলে বলতে গেলে freepik.com সম্পর্কে যারা গ্রাফিক্স ডিজাইনে আছেন তারা অনেকেই জানেন, বা নতুন যারা ডিজাইনার আছেন অনেকেই জানেন না যে ভেক্টর ফাইল, পিএসডি ফাইল, ইপিএস ফাইল এগুলো কোথায় থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটগুলো আছে, যেগুলো পপুলার যে ওয়েবসাইট আছে তার ভিতর freepik.com অন্যতম। এখান থেকে আপনারা যে কোনো ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারবেন, কিন্তু এখানে আবার প্রিমিয়াম ফাইলেরও অপশন দেওয়া আছে। অনেক প্রিমিয়াম ফাইল আছে, সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ডলারের প্রয়োজন। তো এখান থেকে ধরেন আমি একটা ভেক্টর ফাইল ডাউনলোড করব, ধরেন বুক। আমাদের একটা বইয়ের ভেক্টর ফাইল দরকার। আমরা বুক লিখে সার্চ দিলাম। এখানে আপনারা সার্চ দেওয়ার সাথে সাথে অনেকগুলো রিকমেন্ডেশন দেখতে পারেন, বুক আইকন বা কভার বুক। আসলে যেরকম ভেক্টর দরকার বা যেরকম পিএসডি ফাইল দরকার আপনারা এখান থেকে সবগুলোই পাবেন। আমার বুকের আইকন দরকার, সেক্ষেত্রে আমি ক্লিক করে সার্চ দিলাম। সময় লাগবে একটু। এখানে দেখেন অনেক বইয়ের আইকন চলে আসছে। আমার যেটা দরকার, এখানে অনেকগুলো বইয়ের আইকন আসছে। মূলত যেগুলো দরকার আপনাদের সেগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে যদি আপনারা এইরকম প্রিমিয়াম ফাইলগুলো দেখতে না চান সেখান থেকে, সেক্ষেত্রে আপনারা ফ্রিতে ক্লিক করলেই শুধু ফ্রিতে যেগুলো ডাউনলোড করতে পারেন আপনারা সেগুলোই দেখতে পারবেন। আর এখান থেকে আপনারা যদি ক্যাটাগরি সিলেক্ট করেন, ভেক্টর যদি ডাউনলোড করতে চান আপনারা ভেক্টর সিলেক্ট করলে শুধু ভেক্টর ফাইলই আসবে। আর যদি এগুলো কোনো কিছু টিকমার্ক না দেন, ভেক্টর ফাইল, পিএসডি ফাইল, আইকন, ফটো, মানে যতগুলো আপলোড দেওয়া আছে বুক টাইটেলের ওপর সবগুলোই চলে আসবে। তো আমার এটা ভালো লেগেছে, এটা আমি ডাউনলোড করব। সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অপশন আছে সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখুন অপশন চলে আসছে সেভ ফাইল। এখানে আমি ওকে ক্লিক করার সাথেই এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাতে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর এই যে এই ভেক্টর ফাইলটি কিন্তু চলে আসছে। তো
অনেক ক্ষেত্রে এই বইয়ের ডিজাইনগুলো প্রয়োজন হয়, ভেক্টর ডিজাইন বা আপনারা যেসব গুরুত্বপূর্ণ ভেক্টর আপনাদের দরকার আপনারা এই ভেক্টর ফ্রি পিক থেকে পেয়ে যাবেন। তাছাড়া আরও অনেক পপুলার ওয়েবসাইট আছে, সেগুলো এখন আপনাদের সামনে তুলে ধরব। তো আরেকটি পপুলার ওয়েবসাইট হলো flaticon.com। flaticon.com থেকে এই ফ্রি পিকের মতো আপনারা ফ্রিতে ভেক্টর ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন FLATIC, এই যে অলরেডি চলে আসছে ফ্ল্যাটাইকন। ফ্ল্যাটাইকন আসার পর আপনারা এখানে ক্লিক করবেন, ফ্ল্যাটাইকনে ক্লিক করবেন। লোড নিতে অনেক সময় লাগতেছে। এখানে দেখেন প্রচুর পরিমাণ আপনার ভেক্টর ডিজাইন আছে। একটা এলিমেন্টের উপর অনেক ভেক্টর ডিজাইন আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো চিন্তা করার কোনো কারণ নেই যে কিভাবে একটা বইয়ের কভার ডিজাইন করবেন বা কিভাবে একটা ভেক্টর আইকন ডিজাইন করবেন, এগুলো চিন্তার কোনো কারণ নেই। আপনারা ডাইরেক্ট এখান থেকে যে কোনো এলিমেন্টের যদি আপনাদের দরকার হয় আপনারা এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানেও যদি আমি বুক লিখে সার্চ দিই, PWK বুক, বুক লিখে সার্চ দিলেই সার্চ লোড নিতে একটু সময় লাগতেছে। এই যে দেখেন অসংখ্য কিন্তু বইয়ের আইকন চলে আসছে। আপনাদের যার যেরকম ডিজাইন প্রয়োজন আপনারা সেক্ষেত্রে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এগুলো ডাউনলোড করার পদ্ধতিটা দেখে দিচ্ছি। আমি এখান থেকে গিয়ে এখানে ক্লিক করলে এই যে দেখেন ফ্রি ডাউনলোড অপশন চলে আসছে। এই যে সেভ ফাইল ক্লিক করলেই এই যে অটোমেটিক চলে আসছে। এই যে দেখেন আপনার বইয়ের আইকন কিন্তু ভেক্টর ফাইল কিন্তু চলে আসছে ইলাস্ট্রেটরে। তো দুইটা ওয়েবসাইট সম্পর্কে আমরা পরিচিত হলাম। এখন ট্যাব আরেকটা ওপেন করি। এখন আমরা আরেকটা ওয়েবসাইট সম্পর্কে জানবো, সেটা হলো freedesignfile.com। আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন FRE ফ্রি, এই যে ফ্রি ডিজাইন ফাইল লিখলেই চলে আসবে। সেক্ষেত্রে এই যে এখানে আমরা ক্লিক করব, তাহলে আমরা ফ্রি ডিজাইন ফাইলের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তো ভিউয়ার্স সবসময় মনে রাখবেন যে ভেক্টর দরকার। অনেক সময় অনেক ভেক্টর আপনি নিজে করতে পারবেন না, আসলে যেগুলো আপনি পারবেন না নিজে করতে সেই সব ভেক্টরে আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর আপনি যে হুবাহু যে ভেক্টরটা ইউজ করবেন সেটাও করবেন না, আপনারা হালকা মডিফাই করবেন ভেক্টরগুলো। মডিফাই না করলে আবার অনেক সময় কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যারা ডিজাইনাররা আছেন তারা এইসব ভেক্টর আপনি কোথায় থেকে ডাউনলোড করতেছেন বা কোথায় থেকে আপনি কপি করে আপলোড করতেছেন সেই সম্পর্কে বেশিরভাগ ডিজাইনারদেরই জানা থাকে। আপনি ধরেন freelancer.com-এ একটা ডিজাইন আপলোড করলেন,
কপি ডিজাইন আপলোড করলেন। এখন যদি অন্য কোনো ডিজাইনাররা বুঝতে পারে যে এটা কপি ডিজাইন, কারণ আপনার ডিজাইন যে রিলেটেড, ধরেন বুক রিলেটেড আপনি একটা ডিজাইন করছেন, এখন যদি গুগলে বুক রিলেটেড মানে বুক লিখে সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক খোঁজাখুঁজি করলে ওই ডিজাইনটা তারা পেয়ে যাবে, এবং ওই লিঙ্ক ধরে যদি কপিরাইটে রিপোর্ট দেয় তাহলে কিন্তু আপনি আইডি ব্যান খাওয়ার সম্ভাবনা থাকবে। সো কপি করবেন না, হালকা মডিফাই করবেন। হালকা মডিফাই করলে সেটা কপিরাইটের ভিতর পড়বে না। তো এটা সবসময় মাথায় রাখবেন। তো এটা হলো ফ্রি ডিজাইন ওয়েবসাইট। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখান থেকে। ধরেন আমি আবার একটা কলমের ভেক্টর আমি ডাউনলোড করব, সেক্ষেত্রে ধরেন পেন লিখলাম, পেন লিখে সার্চ দিলাম। এখানে ভেক্টর পেনের ভেক্টর বেশি একটা নেই, সেজন্য আসতেছে না, মাত্র দুইটা তিনটা তিন চারটার মতো ভেক্টর ফাইল আছে। তো ধর আমি বুক লিখে আবার সার্চ দিলাম, বুক লিখে সার্চ দিলাম, দেখি পাওয়া যায় কিনা। নেটের সমস্যার কারণে লোডিং নিচ্ছে। সরি, আমি এডুকেশন টাইপে ফটোতে ক্লিক করছিলাম, তো এগুলো এডুকেশন টাইপ রিলেটেড যে ভেক্টর ফাইলগুলো আছে, পিএসডি ফাইল বা জেপিজে ফাইল, এগুলো শো করতেছে। তো ফ্রি পিক, তারপর ফ্ল্যাট আইকনের মতো এগুলো ওইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি 4 নাম্বার যে ওয়েবসাইটটা আছে সেটা হলো vector4free.com। এখান থেকে আপনারা ফ্রি পিকের মতো আপনারা ভেক্টর ডাউনলোড করতে পারবেন। আমি ওয়েবসাইটটা সম্পর্কে একটু আইডিয়া দিই। গুগল সার্চ বারে আপনারা গিয়ে টাইপ করবেন ভেক্টর ফর ফ্রি, ভেক্টর ফর ফ্রি। এখানে দেখেন অসংখ্য ভেক্টর ফাইল আছে। ধরেন আমার দরকার, এই ফাইলটা আমার দরকার, সেক্ষেত্রে আমি এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেওয়া আছে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, অটোমেটিক্যালি ডাউনলোডের অপশন চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, এই যে সেভ ফাইল, এখানে ওকে করে দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই ভেক্টর ফর ফ্রি থেকে আমি অনেক, মানে যখন আমার ভেক্টর ফাইল দরকার হয়, আমি এখান থেকে freepik.com, এখান থেকে ভেক্টর ফাইল গুলো কালেক্ট করি। তো এই ভেক্টর ফর ফ্রি এই ওয়েবসাইট থেকে আপনারা অনায়াসে ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারবেন। আর প্রচুর পরিমাণ ভেক্টর ফাইল এখানে আছে এই ভেক্টর ফর ফ্রি আর freepik.com এ। তো আমি আপনাদের আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেই, সেটা হলো vectcrazy.com। ওকে সার্চ করলাম vectcrazy.com।
এখান থেকেও আমি শুধু ডাউনলোডের অপশনগুলো দেখে দিচ্ছি, আপনারা যার যে ফাইল দরকার এই ফাইলগুলো টাইপ করলেই এখানে চলে আসবে। আমি শুধু ডাউনলোডের অপশনটা দেখে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। যেগুলো প্রো, এগুলো আপনার ডাউনলোড করতে পারবেন না, এগুলো আপনার ডাউনলোড করতে আপনাদের ডলার লাগবে। তো যেগুলো ডলার লাগবে না সেগুলো এখানে কোনো অপশন থাকবে না। এখানে ক্লিক করার পর এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি লাইসেন্সে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে, 3-4 সেকেন্ডের মতো। এই যে দেখেন চলে আসছে, ডাউনলোডের অপশন চলে আসছে। সেভ ফাইলে আমি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। দেখুন অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ যেসব ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমার মতে আমি যে 5টা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিলাম, অনেকেই হয়তো জানেন এসব ওয়েবসাইট সম্পর্কে। যারা জানেন না তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এরকম আনকমন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।